মেসি, নেইমার কিংবা রোনালদোর মতো বড় তারকা থাকতেও সেরা গোলের পুরস্কার যাচ্ছে রিচার্লিসনের কাছে। ব্রাজিলের সেই তারকা খেলোয়াড় যিনি বিশ্বকাপে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তার সেই অনিন্দ্য সুন্দর গোল করে এবার তিনি তার সে কাজের প্রতিদানও পেতে যাচ্ছেন। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে বাইসাইকেল কিকে দ্বিতীয় গোলটি করেছিলেন রিচার্লিসন। ভোটাভুটির মাধ্যমে এই গোলটিকেই কাতার বিশ্বকাপের গোল অব দ্য টুর্নামেন্ট হিসেবে বেছে নিয়েছে ফিফা। যে গোলটি সবার নজর কাড়ে সেটির গল্পটা শুনলে কেমন হয়। 24 নভেম্বর 2022 একটা চাপা উদ্বেগ উৎকণ্ঠা ছিল ব্রাজিল ভক্তদের মনে। সারা বিশ্বের শত কোটি ফুটবল অনুরাগীও উন্মুখ অপেক্ষায় ছিলেন সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের ম্যাচ দেখতে। ব্রাজিলের শুরুটা কেমন হয় কিংবা ব্রাজিলেরও আর্জেন্টিনা, জার্মানির মতো পচা শামুকে পা কাটা যায় কিনা তা দেখতেই মূলত অধীর ছিলেন সবাই। কিন্তু না, শেষ পর্যন্ত ব্রাজিল আর দুর্ঘটনার শিকার হয়নি। সার্বিয়াকে 2-0 গোলে হারিয়ে শুভ সূচনা করেন নেইমার, রিচার্লিসন, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়ররা। যে ম্যাচের 73 মিনিটে রিচার্লিসন বাইসাইকেল কিকে অসাধারণ গোল করে সবার নজর কাড়েন। রিচার্লিসনের গোলটি চোখে লেগে থাকার মতো ছিল। বক্সের বাম প্রান্ত থেকে ডান পায়ের টোকায় বক্সের মাঝে দাঁড়ানো রিচার্লিসনকে বলটি দেন ভিনিসিয়াস। রিচার্লিসন প্রথমে বলটি নিয়ন্ত্রণে নেন, হালকা উপরে উঠে যাওয়া বলটিকে একটু সময় নিয়ে অসাধারণ এক বাইসাইকেল কিক করেন। বল গিয়ে সার্বিয়ার জালে আছড়ে পড়ে। ব্রাজিলের জয় ছাপিয়ে এরপর রিচার্লিসনের সেই বাইসাইকেল কিকের গোলের কথা সবার মুখে মুখে। ফুটবল প্রেমীদের একটাই কথা, আহ কি অসাধারণ এক বাইসাইকেল কিকে গোল দেখলাম রিচার্লিসনের পা থেকে, চোখ জুড়িয়ে গেল। এক কথায় রিচার্লিসন এই গোলের দ্বারা এরই মধ্যে হিরো বনে গেছেন। সেই সঙ্গে জেগেছে প্রশ্ন, আচ্ছা বিশ্বকাপে ব্রাজিলের কোনো ফরোয়ার্ড বা স্ট্রাইকারের বাইসাইকেল কিকে এটাই কি প্রথম গোল? ভাববেন না, রিচার্লিসনই বুঝি প্রথম বাইসাইকেল কিকে এমন দৃষ্টিনন্দন গোল করে হইচই ফেলে দিয়েছেন। বাংলাদেশে টিভিতে সরাসরি সম্প্রচার শুরুর সময় থেকে যারা বিশ্বকাপ দেখছেন তাদের সবার মনে না থাকলেও কারো কারো মনে আছে আজ থেকে 40 বছর আগে 1982 সালের বিশ্বকাপেও ব্রাজিলের তখনকার শীর্ষ তারকা জিকো এমন এক বাইসাইকেল কিকে গোল দিয়ে আলোড়ন করেছিলেন। অবশ্য 1982 বিশ্বকাপ শুরুর আগেই সক্রেটিসের সাথে জিকো ছিলেন ব্রাজিলের শীর্ষ তারকা। ব্রাজিলিয়ানরা তাকে ডাকত সাদা পেলে নামে। ইতিহাস জানাচ্ছে 40 বছর আগে স্পেনের মাটিতে সেই জিকো নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ ম্যাচে বাইসাইকেল কিকে দারুণ এক গোল করে আলোড়ন তুলেছিলেন। দিনটি ছিল 1982 সালের 23 জুন। স্পেনের বেনিতো ভিয়ামারিন স্টেডিয়ামে 43,000 দর্শকের সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে 4-0 গোলে সহজে জিতেছিল ব্রাজিল। 40 বছর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচেও ব্রাজিলের 4 গোলের 2টি করেছিলেন জিকো একা, যার প্রথমটি ছিল বাইসাইকেল কিকে। ম্যাচের 28 মিনিটে ডান দিক থেকে একটি সম্মিলিত আক্রমণে প্লেমেকার সক্রেটিসের পা ঘুরে বল চলে যায় আগুন ব্রাজিল রাইট উইং ব্যাক লিওনার্দোর পায়ে। লিওনার্দোর বাতাসে ভাসিয়ে দেওয়া সেন্টার গিয়ে পড়ে নিউজিল্যান্ড বক্সের ঠিক মাঝামাঝি, মানে ছোট বক্সের সামান্য বাইরে। ওত পেতে থাকা জিকোর আশপাশে কিউই ডিফেন্ডার ছিলেন কয়েকজন। বল রিসিভ করে গোলের শট নিতে গেলে প্রতিপক্ষ ডিফেন্ডাররা তাকে ব্লক করে দিতে পারেন এমন ভেবে চলন্ত বলে পুরো শরীর শূন্য ছুড়ে দিয়ে ডান পায়ে বাইসাইকেল কিক নেন জিকো, যা কিউই গোলরক্ষক ভ্যান হাটুমকে বোকা বানিয়ে তার বাদিক দিয়ে চোখের পলকে জালে জড়িয়ে যায়।